মাঠ দেখাও, মাঠ, মাঠে যাও, কথা বলো, তুমি বলো, আমারে দাও। আমাদের আজকে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা ইট পাটকেল নিয়ে এই যে আমাদের একজন রাসেলকে মাথা ফাটিয়ে ফেলেছে। আমরা এই বিএনপির সন্ত্রাসীদের কর্তৃক আক্রান্ত। তারা আমাদের উপর হামলা করেছে, অতর্কিত হামলা চালিয়েছে। সারা মাঠে বিএনপির সন্ত্রাসীরা, পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও বিএনপির সন্ত্রাসীরা আমাদের গ্রুপে ইট পাটকেল লাঠিপেটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এই হামলার জন্য, এই যে দেখুন এখনো হামলা চলমান আছে, আমাদের সমর্থকদের উপর হামলা চলমান আছে। বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক আমাদের উপর হামলা চালিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। হামলা চালিয়েছে আমাদের নিরস্ত্র জামাত সমর্থকদের উপর। শেরপুর 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল খানের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। অতর্কিত হামলা চালিয়েছে। তারপর সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছি। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই যে দেখুন, জিনাগিনিয়া স্টেডিয়াম থেকে আমরা বলছি, আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও প্রশাসনের একটা প্রোগ্রামে কিভাবে আমাদের উপর হামলা চালালো, আমরা সরকারের কাছে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি। আমাদের অনেক সমর্থক আহত। অতর্কিতভাবে, পূর্ব পরিকল্পিতভাবে তারা হামলা চালিয়েছে। এই যে দেখুন, চেয়ার ভেঙে চুরে চুরমার করে ফেলেছে সন্ত্রাসীরা। চেয়ার ভেঙে চুরে আজকের প্রোগ্রাম পুরো পন্ডুল করে দিয়েছে। অতর্কিতভাবে তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তারা লাঠি সোটা নিয়ে, ইট পাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এই যে দেখুন প্যান্ডেলের অবস্থা। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর এইভাবে অতর্কিত হামলা চালিয়েছে। চেয়ার ভেঙে, পুরা প্যান্ডেল ভেঙে তছনছ করে ফেলেছে। আমরা এমনকি এই প্রশাসন আমাদের প্রার্থীর পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই প্রশাসনের অধীনে কিভাবে আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি? সারা দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন। এখনো পর্যন্ত তারা পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও তারা আমাদের উপর হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় আজকে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা প্রশাসন ফোর্স, পুলিশ প্রশাসন অগ্রসর হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশ প্রশাসন এই সবে মাত্র তাদেরকে সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য অগ্রসর হচ্ছে তাদের ফোর্স নিয়ে। আমরা আপনাদের সাথে আছি। শেরপুর 3 আসনে জননন্দিত নেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারের উপর অতর্কিত হামলা। ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির নেতা আব্দুল মান্নান এবং আরো স্থানীয় নেতা, বিএনপির স্থানীয় উপজেলা সভাপতির নেতৃত্বে এখানে অতর্কিত তার উগ্র কর্মী সমর্থকরা বিএনপির আমাদের উপর হামলা চালায়। পুলিশ ফোর্স মাত্র শ্রীবর্দী মিনিস্ট্রিয়াল ঝিনাইগাতি উপজেলার মিনিস্ট্রিয়াম থেকে পুলিশ ফোর্স সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সন্ত্রাসী হামলার। এই যে দেখুন, চেয়ার ভেঙে চুরে সব চুরমার করে দিয়েছে। তারা অতর্কিতভাবে পাশে আগে থেকে ইট পাটকেল পাথর ইত্যাদি মজুত রেখেছিল। সেই মজুত রাখা পাথর থেকে আমাদের উপর অনবরত উপর্যুপরি ঢিল নিক্ষেপ শুরু করে, চেয়ার দিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে, লাঠিসোঁটা দিয়ে আমাদের উপর হামলা চালু করে। আমরা নিরস্ত্র জামাত সমর্থকরা, জননেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারের সমর্থকরা, আমরা তাৎক্ষণিক খালি হাতে এই সন্ত্রাসীদের প্রতিরোধ করি। এই মিনিস্ট্রিয়াম থেকে তাদেরকে বিতাড়িত করি। ইনশাল্লাহ সত্যের জয় হবে। এই শেরপুর 3 আসনে, শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে দাঁড়িপাল্লা মার্কারই জয় হবে ইনশাল্লাহ। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ,
কোনো অস্ত্র ব্যবসায়ী, কোনো সন্ত্রাসীদের আমরা আমরা ভয় করি না, পরোয়া করি না। আমরা ইনশাল্লাহ এখানে সত্যের বিজয় হবে, দাড়িপাল্লা মার্কারি বিজয় হবে। এই যে আপনারা দেখুন কি অবস্থা করেছে ভেঙে চুরে নিরস্ত্র জামাত শিবিরের সমর্থকদের উপর কিভাবে অতর্কিত হামলা চালিয়ে পুরা প্যান্ডেল পণ্ড করে দিয়েছে। দেখুন, এমনকি প্রশাসন একজন প্রার্থী, আমাদের প্রার্থী, দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ নুরুজ্জামান বাদল স্যারের নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এইখানে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমরা 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 শঙ্কিত, আমরা আতঙ্কিত এই সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র ইট পাটকেল নিয়ে আমাদের উপর হামলার জন্য আমরা শঙ্কিত। আমরা সুষ্ঠু নির্বাচন তো এখানে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মাহমুদুল্লাহ গ্রুবেলের উগ্র সমর্থক, সন্ত্রাসী বিএনপি প্রার্থী মাহমুদুল্লাহ গ্রুবেলের উগ্র সমর্থকদের দ্বারা আমাদের এই হামলা, আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করেছি, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছি। ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতা ছাড়াই আমরা এই সন্ত্রাসীদের প্রতিরোধ করেছি, বিদায় করেছি। এই পর্যায়ে আমাদের নুরুজ্জামান বাদল স্যার কথা বলছেন। আমি বললাম আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এই মাঠ থেকে কেউ লড়বেন না। সবাই চুপ করে বসে থাকেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের কোনো কিছু লাগবে না, আমরা ইমানের বলে বলিয়ান হয়ে জীবন বিলিয়ে দিব এই মাটিতে। ধন্যবাদ। একজন মানুষ দাড়িপাল্লার সমর্থনে যারা এসেছেন, কেউ এই মাঠ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, সকলে সম্মিলিতভাবে এখানে অবস্থান করুন। ধন্যবাদ সকলকে। আমি নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনারা এখান থেকে কেউ লড়বেন না, আমি এখানে আছি। আমরাও নুরুজ্জামান বাদল স্যার আমাদেরকে ইশতেহার অনুষ্ঠানের এই ভন্ডুল প্যান্ডেলের মধ্যে আমাদের সকল নেতাকর্মীকে এখানে অবস্থান করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। আমরা তার নির্দেশনার প্রতি আনুগত্য পোষণ করে এই ভাঙা প্যান্ডেলের মধ্যে আমরা এখনো বসে আছি। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারপর ইট পাটকেল ছুড়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র, কোন সন্ত্রাসী কায়দার মধ্য দিয়েই শেরপুর 3 আসনে আমাদের জননেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারকে পরাজিত করা যাবে না। ইনশাল্লাহ আমরা এখানে বিজয়ী হবই, সত্যের জয় হবে ইনশাল্লাহ, সত্যের জয় হবে। আমরা সন্ত্রাসীদেরকে এই দিক দিয়ে ধাওয়া দিয়ে তাদেরকে বিদায় করেছি, তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদেরকে বিএনপির সন্ত্রাসীরা। আমরা এখন প্যান্ডেলে অবস্থান করছি, সন্ত্রাসীরা পালিয়েছে, চিনিগাতি মিনি পুলিশ ফোর্স তাদেরকে প্রতিহত করেছে। সে একদম সর্বশেষে তারা আমাদের উপর হামলার পর আমাদের অসংখ্য সমর্থক রক্তাক্ত আহত, তাদেরকে হসপিটালের দিকে প্রেরণ করা হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, ইট পাটকেল দিয়ে তারা আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতর্কিত হামলা, তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে, বিএনপির সমর্থকরা বিএনপির প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রাসী কায়দা বেছে নিয়েছে। তারা এই যে দেখুন, প্রশাসন একদম নিশ্চুপ ছিল, হামলার সময় একদম নিশ্চুপ ছিল, কোন রূপ প্রতিরোধ তারা করে নাই। আমাদের নিরস্ত্র সমর্থকরা তাদের সন্ত্রাসী হামলার শিকার হয়ে বাধ্য হয়ে শেষে নিরস্ত্র আমাদের একবারে খালি হাতে আসা আমাদের সমর্থকরা, জামাত শিবিরের সমর্থকরা তাদেরকে প্রতিরোধ করে ধাওয়া দিয়ে তাদেরকে বিদায় করেছে। সন্ত্রাসীরা এখন পালিয়ে গেছে, জিনিগাতি স্টেডিয়াম থেকে তারা পালিয়ে গেছে, তারা ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা, মাহমুদুল্লাহ গ্রুবেলের পালিত সন্ত্রাসীরা, বিনাইগাতি উপজেলা সব আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে, বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক নেতৃত্বে, সম্ভবত এই মাহমুদুল্লাহ গ্রুবেলের নির্দেশে আজকের এই হামলা নয়, পরিকল্পিতভাবে হঠাৎ করে তারা কিভাবে অতর্কিত হামলা চালালো। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা চাই। আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সহায়তা চাই। আমরা জিনাইগাতি মিনি স্টেডিয়ামে অবস্থান করছি।
আমাদের প্রার্থী সহ আমাদের প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। সন্ত্রাসীদের রুখে দিবে বাংলাদেশের এই চব্বিশের গণ উত্থানের পর যেভাবে আমরা আওয়ামী সন্ত্রাসীদের বিদায় করেছি, নতুন যারা এই বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নতুন ফেসিবাদ কায়েম করতে চায়, আমরা তাদেরকেও সেই 5 আগস্টের মতোই বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। এই যে দেখুন কিভাবে ভেঙে চুরে চুরমার করে ফেলেছে চেয়ার, আমাদের সমর্থকরা সারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সবাই আতঙ্কিত, আবারও তারা হামলা চালাতে পারে। আমরা আতঙ্কিত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রার্থীর নিরাপত্তা কামনা করছি। আমাদের প্রার্থী এখানে কোনো ফোর্সের কেউ নাই, একজন পুলিশ আনসার সদস্য কেউ নাই। আমরা নেতাকর্মীরা মানব প্রাচীরের মধ্য দিয়ে তাদেরকে নিরাপদ রেখেছে, মানব প্রাচীর তৈরি করে আমাদের প্রার্থীকে নিরাপদ রেখেছে। আমাদের প্রার্থী এখানে অবস্থান করছে জননেতা নুরুজ্জামান বাদল, শেরপুর জেলার অহংকার, শেরপুর 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, 10 দলীয় ঐক্যজোটের এমপি প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী জনাব নুরুজ্জামান বাদল স্যারকে এখানে মানব প্রাচীরের মধ্যে আমরা রেখেছি তার নিরাপত্তা নিশ্চিতের জন্য। সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, আমরা এখনো শঙ্কিত তারা আবার আমাদের উপর হামলা চালাতে পারে। দেখেন কিভাবে চেয়ার ভেঙে চুরে তারা চুরমার করে দিয়েছে। আমাদের সমর্থকরা আতঙ্কিত হয়ে মাঠের ভিতর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এই বিএনপির সন্ত্রাসীদের হামলার বিচার চাই। মাহমুদুল রুবেলের পালিত সন্ত্রাসী, এই রুবেলের পালিত বিএনপির সন্ত্রাসীদের, ঝিনাইগাতি উপজেলার সন্ত্রাসীদের দ্বারা আমরা হামলার শিকার। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উপযুক্ত বিচার প্রত্যাশা করছি সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, প্রশাসনের কাছে। প্রশাসনের সামনে, উপজেলা নির্বাহী অফিসারের সামনে, পুলিশের ওসি এবং সকল পুলিশ সদস্যদের সামনে এই হামলা চালিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। ভেঙে চুরে এই সরকারি একটা অনুষ্ঠানকে তারা পন্ডুল করে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে আজকের এই পরিকল্পিত হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। আমরা এখনো শঙ্কিত তারা আবারও হামলা চালাতে পারে। আমাদের প্রার্থীকে আমরা মানব প্রাচীর তৈরি করে তাকে ঘিরে রেখেছি, তার নিরাপত্তা নিশ্চিত করেছি। মানব প্রাচীর আমাদের জননেতা, শেরপুর জেলার অহংকার, শ্রীবর্দী ঝিনাইগাতির গণমানুষের নেতা, আগামীর সংসদ সদস্য। ইনশাল্লাহ কোন সন্ত্রাসী কায়দা করে আমাদেরকে তিনি প্রতিহত করতে পারবে না। এই আমাদের সবাই এক জায়গায় হন, আমাদের সবাই, এই যে ভাইরা সবাই এইদিকে আসেন, আমাদের সবাই এক জায়গায় হন। আমাদের ভাইরা যারা আছেন সবাই প্যান্ডেলে এক জায়গায় হন, সবাই একত্রিত হন। এই সবাইকে একত্রিত হতে বলেন, সবাইকে বলেন এইদিকে আসতে বলছে প্রার্থী, বলেন আমাদের জননেতা নুরুজ্জামান বাদল স্যার আসতে বলছে। সবাই প্যান্ডেলে আসেন, একত্রিত হন, সরায় সিটিয়া থাকেন না। এই যে দেখেন আমাদের কত মানুষকে আহত করে ফেলেছে, এই যে মুরব্বী মানুষ তাদেরকে হামলা চালিয়েছে, আমাদের অনেক বয়স্ক সমর্থকদের হামলা চালিয়েছে। সবাই এক জায়গায় হন, সবাই ছড়িয়ে ছিটিয়ে না থাকে, একত্রিত হন। এই যে একটা বাচ্চা ছেলে তার বিএনপির মধ্যে তাদেরকে হামলা চালিয়েছে বিএনপি, সবাই একত্রিত হন। আমাদের নিরস্ত্র জামাতজীবী সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীরা, মাহমুদুল রুবেলের পালিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা আজকে এই সরকারি অনুষ্ঠানে আমরা এসেছি, আমরা প্রার্থীর সঙ্গে এসেছি শ্রীবর্দী উপজেলা থেকে। আমরা জানি না, আমরা কিচ্ছু জানতাম না, তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা এই সন্ত্রাসী কায়দার হামলার বিচার প্রত্যাশা করছি প্রশাসনের কাছে, সরকারের কাছে। এই হামলার তীব্র নিন্দা জানাই সারা দেশবাসীর কাছে। আপনাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে জানাতে চাই, আপনারা এই বিএনপির সন্ত্রাসীদের কার্যক্রম দেখুন। আপনারা তাদেরকে সারা দেশবাসী, শেরপুর 3 সহ পুরো শেরপুর জেলায় তাদেরকে প্রত্যাখ্যান করুন। এই ধানের শীষের সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করুন। সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা মানব প্রাচীর তৈরি করে আমাদের প্রার্থীকে নিরাপদ রেখেছি। আমাদের প্রার্থী, এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নাই, উপজেলা প্রশাসন এখান থেকে পালিয়েছে। তারা আমাদের হামলার সময় তারা আমাদেরকে একা রেখে পালিয়েছে। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসন নাই, আমরা নিজেরা
আমরা জানি না এখন আমাদের নিরাপত্তার কি হবে, আমরা জানি না। আমরা আতঙ্কিত, তারা আবারও আমাদের উপর হামলা চালাতে পারে। আমরা আতঙ্কিত, আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আমাদের মুরব্বী সমর্থকরা, আমাদের বয়স্ক সমর্থকরা, এই নিরস্ত্র সমর্থকরা হামলার শিকার, বিএনপিদের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দেশবাসীর কাছে। পুরা শেরপুর 3 আসন তথা শ্রীবর্দী ও ঝিনাইগাতীবাসীর কাছে আমাদের অনুরোধ, এই ধানের শীষের সন্ত্রাসীদের আপনারা প্রত্যাখ্যান করুন। আসন্ন 12 তারিখ বিএনপির সন্ত্রাসীদের, মাহমুদুল হক রুবেলের সন্ত্রাসীদের, পালিত বিএনপির ধানের শীষের সন্ত্রাসীদের আপনারা প্রত্যাখ্যান করুন। সারা দেশব্যাপী এই সন্ত্রাসীদের আপনারা প্রত্যাখ্যান করুন। বিশেষ করে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় শেরপুর 3 আসনে আপনারা এই সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করুন। আপনারা এই প্রতিবারে আপনারা সোচ্চার হন। দেশবাসী, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলাবাসী, আমাদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, ইট পাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা এখনো নিরাপত্তার শঙ্কায় আছি। আমাদের প্রার্থীকে এখানে একা আমরা শঙ্কায় আছি। প্রার্থীকে আমরা মানব প্রাচীর তৈরি করে এখানে ঘিরে রেখেছি। আমরা এখানে ঘিরে রেখেছি। আমাদের সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আতঙ্কিত, শঙ্কিত, আবার আমাদের উপর হামলা হওয়ার আমরা আশঙ্কায় আছি। আমরা প্রশাসন এবং সরকারের কাছে আমাদের নিরাপত্তা প্রত্যাশা করছি। সন্ত্রাসীদের থেকে আমরা নিরাপত্তা প্রত্যাশা করছি। আপনারা এই সন্ত্রাসীদের, ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পালিত সন্ত্রাসী বিএনপির ঝিনাইগাতী উপজেলা নেতৃবৃন্দদের আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন। এই সন্ত্রাসীদের, এই লুটেরা বাহিনীদের আপনারা এই সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করুন। এই শেরপুর 3 আসনে তাদেরকে, পুরো শেরপুর জেলায় তাদেরকে প্রত্যাখ্যান করুন। এই যে পুলিশ ফোর্স এসেছে, আমরা তাদের কাছে নিরাপত্তা প্রত্যাশা করছি। আমাদের প্রার্থীর ঝিনাইগাতী থানার ওসি এসেছেন, আমরা প্রার্থীর নিরাপত্তা প্রত্যাশা করছি। প্রার্থীর পুলিশ ফোর্স এসেছে, আমরা প্রার্থীর নিরাপত্তা প্রত্যাশা করছি। পুলিশের ওসি এসে কথা বলছে আমাদের প্রার্থীর সঙ্গে। আমরা নিরাপত্তা প্রত্যাশা করছি। সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে। আমরা পলায়ে যাব কেন? আমাদেরকে পুলিশ প্রশাসন পালিয়ে এখান থেকে চলে যাওয়ার তারা আমাদেরকে দিচ্ছে। আমরা তাদের এই নির্দেশনা আমরা মানতে নারাজ। আমরা কেন এখান থেকে পালিয়ে যাব? আমরা বীরের বেশে এখান থেকে যাব। সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, আমরা বীরের বেশে এখান থেকে যাব। আমরা কেন পালাবো? আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে পালানোর অফার কিভাবে দেয়? আমরা এখান থেকে পালিয়ে যাব না, আমরা মিছিল সহকারে যাব। পুলিশ কাজ করে নাই। আমরা নিরাপত্তার শঙ্কায় আছি। আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যদের এবং স্পেশাল ফোর্সের প্রত্যাশা করছি। তারা বিএনপি সন্ত্রাসীরা আমাদের হুমকি দিয়ে গেছে, আমরা যাওয়ার সময় আমাদেরকে তারা আবার হামলা চালাবে। তারা আমাদেরকে হুমকি দিয়ে গেছে। আমরা ঝিনাইগাতীর স্টেডিয়ামে আমরা অবস্থান করছি। আমরা এই সন্ত্রাসীদের হামলার শঙ্কায় আছি এখনো। পুলিশ প্রশাসন, থানা প্রশাসন এসে কথা বলছে। ইনশাল্লাহ আমাদের এই শেরপুর জেলায় নুরুজ্জামান বাদল স্যারের জয় ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ এইখানে দাঁড়িপাল্লার জয় হবে। কোন সন্ত্রাসী কায়দায় আমাদেরকে দমানো যাবে না। ইনশাল্লাহ।
একেবারে এখন বলেন তারা ওইখানে আমার নেতা কিন্তু নিরাপত্তা সবাই আমরা বলাই যাব না। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না, ঝিনাইগাতীতে হবে না, শেরপুর 3-এ হবে না। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের নুরুজ্জামান বাদল স্যারকে আমরা এখনো নিরাপত্তা সংখ্যায় আছি, নিরাপত্তা সংখ্যায় আছি। রাকিব আমাকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করো, গলা একেবারে অবস্থা একটু গাড়িতে আছে, একটু ব্যবস্থা করো। আমি আমার গলা একটু পানি ব্যবস্থা স্লোগান দিয়েন না, কেউ স্লোগান দিয়েন না। আমাদের নুরুজ্জামান বাদল স্যারকে আমরা মানব প্রাচীর তৈরি করে ঘিরে রেখেছি। আমাদের প্রার্থী জননেতা, জননন্দিত নেতা, আমাদের জননন্দিত নেতা জনাব নুরুজ্জামানের জনপ্রিয়তায় তারা ভীত হয়ে, নুরুজ্জামান বাদল স্যারের জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্ত হয়ে আজকে এই সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে হামলা চালিয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ইনশাল্লাহ আমাদের এই শেরপুর 3 আসনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। জননেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারেরই বিদায় হবে ইনশাল্লাহ, বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বশেষ সময় পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা ঝিনাইগাতীবাসীকে দেখিয়ে দিতে চাই আমরা শান্তির পক্ষে, শৃঙ্খলার বিপক্ষে। আমরা এই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং এই শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমাদের যে ত্যাগ স্বীকার করা লাগে, আপনারা প্রস্তুত আছেন তো? চোখ করে কেউ বাইরে বিচ্ছিন্ন ভাবে ঘোরাফেরা করেন না, এই সামিয়ানার নিচে ঠান্ডা মাথায় সকলে বসে থাকেন। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি বলেছি আমার একজন কর্মীকে অনিরাপদ রেখে এই মাঠ থেকে আমি যাব না, আমার লাশ এইখান থেকে যাবে, কিন্তু একজন কর্মীকে অনিরাপদ রেখে এইখান থেকে যাব না। সুতরাং সকলেই ধৈর্য ধরে সামিয়ানার নিচে অবস্থান করুন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে আপনারা সকলে প্রস্তুত থাকুন। আমার সাথে একটা স্লোগান দেন। তাকবীরের কারণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, তাকবীরের কারণে তাকবীরের কারণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, তাকবীরের কারণে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা
বীরের কারণে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমরা এই বাংলাদেশকে একটা বিশৃঙ্খল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, শান্তিপূর্ণ আবাসস্থল হিসাবে গড়ে তোলার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শান্তিপূর্ণ ভাবে যারা মাঠে অবস্থান করছেন এই ছায়ার নিশেষ অবস্থান করুন। আমি যেই পর্যন্ত এখান থেকে না যাব, একজন মানুষ এইখান থেকে লড়বেন না ইনশাআল্লাহ। আমরা নুরুজ্জামান বাদল স্যার বলেছে, তার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তিনি তার একজন কর্মী সমর্থকদের রেখে এখান থেকে যাবে না। তাদের সকলের নিরাপত্তার জন্য তিনি এইখানে অবস্থান করবে। একজন কর্মী সমর্থকদের তিনি অনিরাপদ রেখে এই মাঠ জিনাইগাতির ভূমি তিনি ছাড়বেন না ইনশাআল্লাহ। সন্ত্রাসীদের পরাজয় অতি সন্নিকটে, অতি সন্নিকটে। সন্ত্রাসীদের পরাজয়, এই রুবেলের পালিত সন্ত্রাসীদের পরাজয়, শেরপুর 3 আসনে ধানের শীষের সন্ত্রাসীদের পরাজয় অতি সন্নিকটে। আমাদের নুরুজ্জামান বাদল স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তিনি একজন তার কর্মী সমর্থকদের ফেলে তিনি এখান থেকে যাবে না। কোনো কর্মী সমর্থককে অনিরাপদ রেখে তিনি এখান থেকে যাবে না। সন্ত্রাসী আপনারা কেউ যাবেন না, এইখানে স্লোগান দিবেন, এইখানে যাবেন না, এইদিকে থাকবেন। আমাদের প্রার্থী এখনো নিরাপত্তা শঙ্কায়। আমাদের জননেতা, শেরপুর জেলার জননন্দিত নেতা জনাব নুরুজ্জামান বাদল স্যার এখনো নিরাপত্তা শঙ্কায়। তাদেরকে আমরা সবাই বিএনপির সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে আমরা এখনো মাঠে অবস্থান করছি। আমরা আমাদের স্থান থেকে পালিয়ে যাই নাই, বিএনপির সন্ত্রাসীরা এই মাঠ ছেড়ে পালিয়েছে ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসীদের জায়গা এই শেরপুর 3 শ্রীবর্দী জিনাইগাতি আসনে হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রার্থী শেরপুর জেলার সবচেয়ে জনপ্রিয় জননেতা জননন্দিত নেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারকে মানব প্রাচীর তৈরি করে তাকে আমরা ঘিরে রেখেছি। আমরা এখনো নিরাপত্তা শঙ্কায়। আমরা পুলিশ প্রশাসন এসে আমাদেরকে পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল, আমরা তাদের নির্দেশনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমাদের একজন সমর্থক এইখান থেকে যাবে না, আমরা বীরের বেশে এইখান থেকে বের হব। কোনো সন্ত্রাসীদের ভয়ে আমরা ভীত নয়, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজদের ভয়ে আমরা ভীত নয়। তাদের সন্ত্রাসী কায়দা তারা প্রথমে চালিয়েছিল, তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করে এই জায়গা থেকে তাদেরকে বিদায় করে দিয়েছি ইনশাল্লাহ। এভাবে আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এইসব সন্ত্রাসীদের শ্রীবর্দী জিনাইগাতি গণমানুষের নেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এই ধানের শীষের প্রতীকের পরাজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা মানব প্রাচীর তৈরি করে আমাদের জননেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারকে এইখানে আপনাদের মধ্যে যারা সন্ত্রাসীদের আক্রমণে আহত হয়েছেন তারা একটু দয়া করে স্টেজের সামনে আসেন। এখানে আমরা চেয়ারের ব্যবস্থা করছি, এখানে একটু প্লিজ একটু বসেন। যারা হামলার শিকার হয়েছেন, আহত আছেন, আমরা আহতদেরকে এখনো পর্যন্ত চিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করতে পারছি না। তারা এখনো এখানে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমাদের আহতদেরকে সামনে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যারা চেয়ারে বসে আছে তাদেরকে আমরা এখন হাসপাতালে নিতে পারছি না। এই সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের উপর।
সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা রুবেলের ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পালিত সন্ত্রাসীরা ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কয়েকজন যুগ্ম আহ্বায়ক নেতৃত্বে এবং স্বেচ্ছাসেবক দলের এবং যুব দল ছাত্র দলের সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা, পূর্ব পরিকল্পিত হামলা। তারা লাঠি সোঁটা নিয়ে, ইট পাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা আমাদের প্রার্থীকে মানব প্রাচীর তৈরি করে ঘিরে রেখেছি, মানব প্রাচীর তৈরি করে ঘিরে রেখেছি। এইটা যে পূর্ব পরিকল্পিত হামলা, এটা আবার হামলা চালাচ্ছে। এই যে আবার সন্ত্রাসীরা আবার হামলা চালানোর জন্য এইদিকে অগ্রসর হচ্ছে, সন্ত্রাসীরা আবারও হামলা চালানোর জন্য অগ্রসর হচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা প্রত্যাশা করছি। ওই ইটের টিভি কেউ ছাড়বেন না, ইটের টিভি, ওই টিভি কেউ ছাড়বেন না। সন্ত্রাসীরা আবারও হামলা চালানোর জন্য নাকি আমাদের দিকে আসছে। এটা যে পূর্ব পরিকল্পিত হামলা, এটা আমরা নিশ্চিত হয়েছি। কারণ আজকের এই অনুষ্ঠানে বিএনপির প্রার্থী, এই যে আমাদের একজন জামাত কর্মীকে, আমাদের একজন নেতাকে কিভাবে এই যে দেখেন জখম করেছে, এরকম অসংখ্য আমাদের নেতাকর্মীদেরকে তারা আহত করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী কয়েকজনকে হাসপাতালে পাঠাতে পেরেছি, আমরা এখনো সবাইকে হাসপাতালে পাঠাতে পারি নাই। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আবারও হামলা চালানোর জন্য তারা আমাদের দিকে অগ্রসর হচ্ছে। সবাই প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নেন, সবাই শক্ত প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নেন। এই সন্ত্রাসীদের কোন সন্ত্রাসীর জায়গায় বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ। শেরপুর 3 আসনে হবে না। তারা যে হামলা করছে, তারা হামলা চালিয়েছে। এইখানে যে পূর্ব পরিকল্পিত হামলা, এটা আমরা নিশ্চিত হয়েছি। কারণ এইখানে ধানের শীষের প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল, তিনি কেন আসলেন না? তিনি যদি আসতেন তাহলে আমরা বুঝতাম তিনি এসেছেন। তিনি এখানে উপস্থিতই হন নাই। তার কর্মী সমর্থক দিক দিয়ে আমাদেরকে এখানে পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে। যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে এখানে রুবেল কেন আসলো না? এইখানে হাত পাখার প্রার্থী জনাব আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব এসেছেন, অন্যান্য প্রার্থী এসেছেন, আমাদের দাড়িপাল্লার প্রার্থী এসেছেন, কিন্তু ধানের শীষের প্রার্থী আজকে আসে নাই। কারণ তিনি জানেন এইখানে হামলা চালাবে তার সন্ত্রাসীরা, এবং তার পরিকল্পনাতেই এই সন্ত্রাসী হামলা। এই যে দেখুন, ভেঙে চুরে এই সুন্দর আয়োজনকে তারা কিভাবে পণ্ড করে দিয়েছে। ভেঙে চুরে তারা সব চুরমার করে দিয়েছে, চেয়ার টেবিল সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, রুবেলের পালিত সন্ত্রাসীরা, ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পালিত সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র ইয়েতে আমাদের এনসিপির যিনি শাপলাকলি মার্কার প্রতীকের, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি এখনো, আপনি কিছু বলেন কিভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? উনি এনসিপির এখানে আমাদের প্রার্থী ছিলেন, শাপলাকলি প্রার্থীর, আপনি বলেন কিভাবে হামলা চালিয়েছে? এখানে শান্তি শৃঙ্খলভাবে আমাদের মিটিং চলছিল। আমাদের যে প্রার্থী দাঁড়িপাল্লা মার্কা সুশৃঙ্খলভাবে আমাদেরকে সরিয়ে দিয়েছিল, এবং বিএনপিরা অতর্কিতভাবে আমাদের জামাত এবং দাঁড়িপাল্লা প্রতীকে যে আমাদের সমর্থন ছিল তাদের উপরে আপনার এই চেয়ার এবং দেশীয় অস্ত্র নিয়ে লাঠি সোঁটা, ইট পাটকেল এবং ইট এবং পাথর অনেকে আহত করেছে। কোনো প্রশাসনের কাছে আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। এখানে যে ইউনো আছে, ইউনো মহোদয় আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। এখানে ওসি আছে, ওসি আমাদেরকে সহযোগিতা করে নাই। তাই আমি বলতে চাই, এই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এবং আমরা আমাদেরকে এখান থেকে সুশৃঙ্খলভাবে ফিরে নেওয়ার জন্য প্রশাসন আহ্বান করছি। প্রশাসনকে আপনারা আমাদেরকে এখান থেকে সবাইকে শান্তি শৃঙ্খলভাবে এখানে নিরাপদ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আপনার পরিচয়টা, আপনার পদ? আমি মোহাম্মদ আব্দুল মান্নান, শ্রীবতী উপজেলা প্রধান সমন্বয়কারী, শেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইনশাল্লাহ। এই যে আমাদের প্রার্থী জনাব নুরুজ্জামান বাদল স্যার, শেরপুর জেলার জননন্দিত নেতা, জননেতা জনাব নুরুজ্জামান বাদল স্যার এখন উপস্থিত আছেন। ও
শাহজাহান ভাই ডায়াল করে আছে, ওদের কি শাহজাহান ভাই ফোন দাও। শাহজাহান ভাই ফোন দিয়ে বললো আপনারা লোকজন আসেন, সবাইকে আসতে বললেন। আমরা নিরাপত্তা শঙ্কায় আছি, আমরা এখনো নিরাপত্তা শঙ্কায় আছি। তারা আবার হামলা চালাতে পারে, আবার হামলা চালাতে পারে, আমরা হামলা চালাতে পারে। আমরা সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করছি। আমরা এখনো মাঠে অবস্থান করছি। তারা আবার আমাদের উপর হামলা চালানোর জন্য একত্রিত হয়ে আমাদের দিকে হামলা চালাতে আসছে। আমরা মরলে একসাথে মরবো। তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা এই সন্ত্রাসী কায়দা বেছে নিয়েছে। তারা ধানের শীষের জনপ্রিয়তায় তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ধানের শীষের জনপ্রিয়তায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। ধানের শীষের সন্ত্রাসীরা, বিএনপির মাহমুদুল হক রুবেলের পালিত সন্ত্রাসীরাই হামলা চালিয়েছে। আমাদের নিরাপত্তা প্রত্যাশা করছি আমরা সরকারের কাছে, আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা প্রত্যাশা করছি। আমাদের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। আমাদের নেতাকর্মীরা নিরস্ত্র নেতাকর্মীরা, আমাদের নিরস্ত্র নেতাকর্মীরা তারা শঙ্কিত, তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা সবাই ভীত, আমরা ভীত। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সরকারের কাছে এই হামলার বিচার চাই। আমরা জানি না, আমরা এখানে একটা সুন্দর অনুষ্ঠানে এসেছি, নির্বাচনী ইশতেহারবাদ অনুষ্ঠানে এসেছি, অন্যান্য প্রার্থীরাও এসেছে, কিন্তু বিএনপিরা সন্ত্রাসী হামলা চালিয়েছে, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের নিরাপত্তা প্রত্যাশা করছি। আমরা এখনো নিরাপত্তা শঙ্কায় আছি এবং আমাদের সকল নেতাকর্মী এখন আমরা এখানে অবস্থান করছি। সবাই ওরা তো আরো কারণ দাওনা ছাড়া সম্ভব না। ওই রাস্তা থেকে বাড়ির ভিতরে